আসসালামু আলাইকুম। আবারও শুরু করতেছি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে, যে বা জিন দিয়ে ভালো কিছু করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। ভালো জিন দিয়ে মানুষের অনেক উপকার করা যায় এবং ভালো জিন দিয়ে অনেক কিছুই করাতে পারবেন আপনি। তাহলে ভালো জিন পেতে হলে বা ভালো জিন আপনার বশীভূত করতে হলে কি করা দরকার বা কিভাবে করা যায়? তো প্রথমে বলবো, এটা আসলে অনেক কঠিন একটি কাজ, কঠিন কাজ। যে কাজটা করতে হলে বুজুর্গ ব্যক্তি, আলেম ওলামা, হক্কানি আলেম ছাড়া এই কাজটা খুবই মুশকিল এবং বিপজ্জনক। যদি সাহস কম থাকে তাহলে তো ওই জিন নিয়ে কোনো জিনপুরি নিয়ে কোনো কিছু করা উচিতই না। আমি মনে করব এই ধরনের লাইনে কারো হাঁটা উচিতই না, কারণ যেহেতু বিপজ্জনক লাইন, এটা না ধরাই উত্তম। যে কারেন্ট এমন একটা জিনিস, যে কারেন্টে ধরলে মৃত্যু হবে, মৃত্যু হতে পারে। আমরা 95% শিওর যে কারেন্টে যদি শক করবে, যদি ওই শক আমি সহ্য করতে পারি, তো হয়তো আমাকে ঝাটকা দিবে, দূরে ছিটকে পড়ব আমি। এটার একটা সিস্টেম আছে। আর যদি কখনও আমি কোনো জিনের পাল্লায় পড়ি, যদি কখনও জিন আমার উপরে ভর করে বা জিন যদি আমাকে আক্রমণ করার চেষ্টা করে, সেইখানে থেকে নিস্তার পাওয়াটা এত কঠিন ব্যাপার, এত কঠিন বিষয়, যে কঠিন বিষয়টা আমি বলে বুঝাতে পারবো না। যে একটা জিন কত মারাত্মক এবং ভয়ঙ্কর হতে পারে, সেটা আমি মুখে বললে হয়তো বিশ্বাসও করতে পারবেন না। একটা জিন সে যে কোনো সুরত ধরে আপনার কাছে, আমার কাছে আসতে পারে। সেটা একটা মেয়ের সুরত বা একটা ছেলের সুরত, সাপের, বিভিন্ন ধরনের প্রাণীর সুরত তারা ধরতে পারে এবং রূপ চেঞ্জ করতে পারে, বদল করতে পারে। সেটা তাদের কাছে কোনো বিষয়ই না। এবং রাত্রে শুয়ে থাকলে ভয় দেখাতে পারবে সে, আপনার আমার স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানান দিতে পারবে। স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখাতে পারে এবং আমাকে ডাকতে পারে, আহ্বান করতে পারে যে তোমার ওই দুনিয়ায় থাকার দরকার নাই, তুমি চলে আসো। তো এত কিছু সমস্যা জেনে শুনে তারপরে আমরা কেন এই জিন সাধন করব? জিন দিয়ে কী হবে? কিছু মানুষ আছে যারা, আমার মতো বলবো, আপনাদের মতো বলবো না, যে আমার মতো কিছু পাগলাই বলবো, যে পাগলা টাইপের ছাড়া মানুষ আমরা আছি। তারা এই ধরনের কিছু ক্রিটিক্যাল জিনিস নিয়ে খেলতে বলতে পছন্দ করে থাকে। মানে এই সমস্ত জিনিস হইলে, যে মানুষের যেটা সাধারণ মানুষে করে তার চেয়ে আলাদা ভিন্ন কিছু করতে আমরা ইচ্ছুক বা করি। তাহলে চলুন দেখি যে জিন সাধন কিভাবে করা যায় এবং জিনকে আহ্বান করলে সে কি কি রূপ ধারণ করে আসতে পারে এবং তাকে ডাকতে হলে কি কি জানা দরকার। তাহলে শুনুন, প্রথমত 40 দিন ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ কখনোই কাজা করা যাবে না। কাজা করা যাবে না 5 ওয়াক্ত নামাজ, এবং ফজরের নামাজের থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়তে হবে। এরকম 40 দিন যাবে। 40 দিন গেলে 41 দিনের দিন আপনি আমল শুরু করার জন্য প্রস্তুত প্রিপারেশন নেবেন। আমলটা শুরু করার আগে আপনার যে সকল জিনিস জানা থাকা দরকার, তা হলো অবশ্যই সূরা জিন্নাতের প্রথম 5 আয়াত জানতে হবে, দরুদ শরীফ জানতে হবে, চারকুল জানতে হবে এবং আরও বেশ কিছু জিনিস আছে, যা শরীর বন জানতে হবে। শরীর বনটা খুবই মারাত্মক একটা জিনিস, মারাত্মক একটা বিষয়। এই বন যদি আপনি না জানেন বা না করতে পারেন, কখনোই এই ভয়ঙ্কর কাজে হাত দিবেন না। তাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ একটা জিনকে যখন ডাকবেন সে আসবে, যদি আমার উপরে আপনার উপরে যদি রাগ হয় তার কোনো বিষয় নিয়ে, সে আক্রমণ করতে পারে, আক্রমণ করবে। যে সে এমন একটা সময় তাদেরকে ডাকতেছেন, তারা নামাজে ছিল বা কোনো এবাদত করতেছিল, ভালো জিন যেগুলো আছে। তো তারা ভালো জিন সাধারণত মানুষের উপরে আক্রমণ করে না, তারা এসে সাধারণভাবে ভয়টয় একটু হালকা পাতলা দেখাইতে পারে, যে এই ওই মল্লেম ওই উস্তাদকে দেখতে পারে চেক করে যে আসলে সে কি পরিমাণ সাহস আছে, সে ভয় পায় কিনা আমাকে, যদি আমার সশরীরে আমি তার সামনে ধারণ করি সে টিকতে পারবে কিনা, এই ধরনের কিছু ভয়ভীতি দেখাবে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এই আমল শুরু করতে হবে। এই আমলটি করতে গেলে অবশ্যই রাত্রি গভীর হতে হবে, রাত্রি 12:30 বা 1টা 1:30, এই সময়টা আমরা বেছে নিতে পারি। এই সময়টার মধ্যে এই আমলগুলো করতে হবে।
এই আমলটা এক ধারে করতে হবে আপনাকে 40 দিন আবার। আর এই 40 দিন আমল করতে হলে আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে। নিরামিষ কীরকম? যেমন পেঁয়াজ খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, কাঁচা পেঁয়াজ যেটা এটা খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, গোস্ত খেতে পারবেন না, এবং দুধ খেতে পারবেন না। এরকম অনেক কিছুর লিস্ট আছে। যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই কোনো বুজুর্গ আলেম উলামার সাথে কথা বলে এটা শুরু করতে পারেন। যদি তিনি অনুমতি দেয় তাহলেই একমাত্র সম্ভব। আর যদি অনুমতি না দেয় তাহলে আমি বলবো যে এই ভয়ঙ্কর কাজে কখনোই কেউ কখনো হিম্মত করবেন না, সাহস দেখাবেন না। অতিরিক্ত সাহস কখনো কোনো সময় ভালো না। তখন এরপরে কি করতে হবে? আপনাকে বসে একটা তসবি নিতে হবে, বিশাল বড় একটা তসবি নিতে হবে। কারণ ছোটো তসবি দিয়ে যখন আপনি করবেন, এই সময় যদি কোনো জিনের বাচ্চা যদি হাজির হয় আপনার সামনে, তখন হিসাবটা ভুল হয়ে যেতে পারে। সের জন্য একটা তসবি নিতে হবে অনেক লম্বা, যেমন 1000 দানা যে তসবিটা আছে, এই ধরনের তসবি হলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে একটা তসবি আছে, অবশ্য আমি দেখাইতে পারি, যে এই তসবি হলে সবচেয়ে ভালো হয়। তো আমার কাছে এই তসবিটা আছে আর কি, এটা 1000 দানা আছে এটার মধ্যে। এই ধরনের বড় তসবি, এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই এই ধরনের বড় তসবি লাগবে। এই ধরনের বড় তসবি ছাড়া ছোটো তসবিতে করতে গেলে ভুল ত্রুটি হবে। আর যদি আপনি এই কাজ করার সময় যদি কখনো ভুল করেন তাহলে হিতে বিপরীত হবে। এই জিন সাধন করলে কি হবে? আপনার কি উপকার আসবে? এই জিন সাধন করলে আপনি যারা কালো জাদু করে বা খারাপ কোনো কিছু করছে, এই ভালো জিনের মাধ্যমে তাদেরকে আপনি চিকিৎসা করতে পারবেন, ঠিক করতে পারবেন। আমি এইরকমও ঘটনা শুনছি যে কিছু বিষয় আমার জানা আছে, যারা ভালো জিনের সঙ্গ করছে বা ভালো জিন যাদের আইকতাছে, বশীভূত স্বীকার করছে, তাদের মক্কায় নিয়ে গিয়ে নামাজও পড়ায়। এইরকম এখনও আছে যে ফজরের নামাজের সময় গেছে, তারপরে জোহর গেছে, আসর গেছে, মাগরিব, এশা, এই নামাজগুলো 5 ওয়াক্ত এখানে যায় পড়ে। অনেক সময় আছে যিনি একটু অন্য একটা কাজে ব্যস্ত, তখন বললো যে আজকে আমি পারবো না, আমি কালকে নিয়ে যাব। বা এরকম সুসম্পর্ক অনেক আলেম উলামার সাথে হয়ে থাকে। ভালো আলেম উলামা হক্কানি যারা আছেন তারা অবশ্যই অনেকের কাছেই জিন যায়, এবং জিন নর্মাল শরীরেই যায়, নর্মাল মানুষের মতোই তারা ওইখানে যায়। যাওয়ার পরে হয়তো আলেম ওলামাদের সাথে কথাবার্তা বলে, অনেক মাদ্রাসায় লেখাপড়া করে, অনেক ঘটনা, অনেক কিছু আছে যেগুলো আমি বইলে আসলে শেষ করতে পারবো না। আমি একটু একটু করে সব কিছু বলার চেষ্টা করছি। তো এই জিন আপনি আহ্বান করলেন, জিন যখন আহ্বান করলেন, জিন তো আহ্বান করলেন কোনো বিষয় না, চলে আসলো। এখন তাড়াবেন কিভাবে তাকে? সে তো নিজ ইচ্ছায় যাবে না। যখন আপনি তাকে তাড়াবেন তখন কিভাবে তাড়াবেন? এই সব কিছুই খুঁটিনাটি সব কিছু আপনাকে জানতে হবে যে জিন আপনি ডাকার যে জিনিসগুলো আছে সেইগুলো আপনি জানতে হবে, এবং পবিত্র কুরআন মাজিদ থেকেই আপনাকে এই সব বিষয় জানতে হবে, এবং তাকে তাড়াবেন সেই জিনিসগুলো এইখানে থেকে আপনাকে জানতে হবে। তাহলে অবশ্যই একজন উস্তাদ, একজন মোল্লেমের সাথে আপনাকে জানতে হবে, থাকতে হবে। তারপরেই এই সমস্ত দুঃসাধ্য কাজে হাত দিতে পারবেন। এবং জিন বশীভূত হলে আপনি অদৃশ্য হতে পারবেন। আপনি যেটা ভালো যে কাজগুলো আছে সেইগুলো আপনি ভালো জিন দিয়ে করাইতে পারবেন। কারো কোনো খবর নিতে পারবেন, সে কোথায় আছে, কেমন আছে, ঠিক আছে, আপনি সব কিছুই আগেই জেনে যেতে পারবেন, বা জিনের মাধ্যমে করাইতে পারবেন অনেক কিছু। আর খারাপ জিন যেগুলো আছে, যে আমি আগের ভিডিওতে বলছি যে খারাপ জিন যেগুলো আছে তারা শুধু খারাপ কাজ করে উৎসাহ বেশি হয়। এই কালো জাদু মানুষে এত বেশি চর্চা করে যে এটা প্রকাশ্য না, এটা গোপন। অনেক বেশি এগুলা করে থাকে। যখন আপনি ভালো কোনো জিন, আপনি যদি মানুষকে ভালো কিছু করতে চান, মানুষকে হেল্প করতে চান, সাহায্য করতে চান, তখন ভালো কোনো জিনের আসর আপনার সাথে থাকতে হবে, বা ডাকলে, ওই জিনকে আহ্বান করলে অবশ্যই ওই জিন যেন আসলে ওই জিনের মাধ্যমে আপনি জানতে পারবেন সে কি করছে, কবে করছে, কোন দিন করছে। এই ধরনের খারাপ কাজ জানতে পারবেন যদি মানুষের ভালো কাজের জন্য কিছু করতে চান।
তবে আমি বলবো এই সমস্ত কাজ সাহস না করাই ভালো। আর যদি দুই একজন আমার মতো কোনো কিছু জেনে থাকেন বা শিখে থাকেন কিছু, আমি কিছু জানি না, টুকটাক কিছু শিক্ষার চেষ্টা করছি, তো চেষ্টা করি সবসময় কারো ভালো কিছু করার জন্য, ভালো কিছু হওয়ার জন্য। যদি কখনো কারো কোনো প্রবলেম হয়, সেটা আপনারা করতে পারবেন, তাহাকে কিছু করা সম্ভব। কিন্তু এই ধরনের কাজ করতে গেলে নিজেরও অনেক বিপদ হয়, অনেক বিপদ হয়ে যায়। আপনার সাথে তো সবসময় ওই ভালো জিনটা আর থাকবেন না, আর আপনি সবসময় শরীর বন করে থাকতে পারবেন না। রাতে শুয়ে রয়েছেন, শরীর বন করছেন, কিন্তু কোনোভাবে আপনার বন নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেলে যে খারাপ যে জিনগুলো আছে, যে জিন কারো উপরে চালান করে দিছে বা ওই জিনটা কারো উপরে আসর করছে, এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে ওই জিনটা কী করবে? ওই জিনটা হলো আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, রাতে আক্রমণ করার চেষ্টা করবে। তো এই ধরনের কাজ অনেক বিপজ্জনক। যদি কেউ করতে চান, তাহলে অবশ্যই একটু সাবধানী করতে হবে, সাবধানে থাকতে হবে, সব সময় থাকতে হবে, সব সময় থাকতে হবে, আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং শরীর বন করে রাখতেই হবে। তো যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।